ফ্রেন্ডস, সবাইকে মুখ পত্রে স্বাগতম। মূলত আমরা এই ভিডিওতে করব এসএসসি আইসিটি লিস্ট ট্যাগের অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্টের একটি মিক্সার প্রশ্ন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক এই ভিডিওটি। এখন আমরা করব লিস্ট ট্যাগের একটি মিক্সার প্রশ্ন। ভাই মিক্সার প্রশ্ন কি? জীবনে একটা প্রশ্ন শুনছি, মিক্সার প্রশ্ন কি কোনোদিন শুনি নাই। তাহলে দেখো, এটি সেরকম একটি মিক্সার প্রশ্ন নয়। দেখো, লিস্ট ট্যাগের মধ্যে আমরা দুটি লিস্ট পড়েছি। কি কি লিস্ট? অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। দেখো, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট তোমাকে যদি দুইটাই একসাথে করে তোমাকে যদি একটি প্রশ্ন দেয়, সেটি হচ্ছে একটি প্রশ্ন। ঠিক আছে, সেটিকে আমি কি বলছি? মিক্সার প্রশ্ন। মানে দুইটা লিস্ট এলোমেলোভাবে যদি তোমাকে একটি সাজাইয়ে প্রশ্ন দেয়, সেটি এখন আমরা কোড তৈরি করবো। তাহলে তোমাকে একটি প্রশ্ন দিছে, অর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্টে একটি প্রশ্ন দিছে, সেই প্রশ্নটি আমাদের কী করতে হবে? HTML কোড তৈরি করতে হবে। তাহলে এই প্রশ্নটির HTML কোড আমি কীভাবে তৈরি করব? তাহলে দেখো কীভাবে তৈরি করি। হ্যাঁ, তাহলে দেখো, এখানে শুরুতে দেখতেছি আমি এখানে রোমান 1 আর হচ্ছে রোমান 2 দিয়ে শুরু হয়েছে। তাহলে বুক আর পেন রোমান 1 আর রোমান 2 দিয়ে শুরু হয়েছে। আমি রোমান আর রোমান 2 দেখেই ধরে ফেলছি যে এটা একটি কি লিস্ট? অর্ডার লিস্ট। ঠিক আছে, আমি 5টা টপিক দিয়েছি তোমাদের অর্ডার লিস্টের। মানে এই 5 টপিক তুমি দেখেই বুঝতে পারবা যে এটা একটি অর্ডার লিস্ট। তাহলে এখানে রোমান 1 আর রোমান 2 5টা টপিকের মধ্যে আছে। তাহলে রোমান 1 আর রোমান 2 এরকম রোমান 3, মানে এভাবে রোমান দিয়ে কোনো সংখ্যা লিখলে সেটি হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমি বুঝছি এই বুক আর পেন হচ্ছে একটি অর্ডার লিস্ট। তাহলে আমি শুধু এখানে বোর্ডের ভিতরটা দেখাচ্ছি। তাহলে এখানে বোর্ডে শুরু করছি। ঠিক আছে, এখানে বোর্ডে শেষ করতে হবে। দেখো, এখানে বোর্ডই শেষ করছি। ঠিক আছে, তারপর দেখো এখানে যেহেতু এটা একটি অর্ডার লিস্ট, ঠিক আছে, তাহলে আমাদের অর্ডার লিস্ট দিতে হবে। বডির পরে অর্ডার লিস্ট দিতে হবে। অর্ডার লিস্ট দিলেই হবে না, তার সাথে দিতে হবে এই রোমান 1টা, মানে 1 থেকে শুরু হচ্ছে। তাহলে অর্ডার লিস্ট দিয়ে টাইপ কত 1, মানে রোমান 1। ঠিক আছে, তাহলে রোমান 1 থেকে শুরু হবে। ঠিক আছে, এখন তাহলে দেখো এখানে এটি একটি অর্ডার লিস্ট, সেটা বুঝছি আমি। তাহলে অর্ডার লিস্ট তো হয়েছে, কিন্তু এটা হচ্ছে লিস্ট ট্যাগ। এটা হচ্ছে কি ট্যাগ? লিস্ট ট্যাগ। তাহলে যেহেতু এইগুলো অর্ডার লিস্টের পরে আমাদের বুক আর প্যানটি দিতে হবে লিস্ট ট্যাগের মধ্যে। ঠিক আছে, অর্ডার লিস্ট আমি চিহ্নিত করে ফেলছি, মানে এটা একটি অর্ডার লিস্ট। ঠিক আছে, এখন বুক আর প্যান দিব। বুক আর প্যান হচ্ছে একটি লিস্ট ট্যাগ। ঠিক আছে, মানে লিস্টের ভিতরে দুইটা বিষয় আছে, অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। লিস্টের ভিতরে দুটো জিনিস আছে, অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমি প্রথমে চিহ্নিত করে ফেলছি এগুলো। এটার বুক আর প্যান হচ্ছে অর্ডার লিস্ট, মানে 1 আর 2 রেখে। ঠিক আছে, রোমান 1 আর রোমান 2 রেখে বুঝে ফেলছি যে এটা একটা অর্ডার লিস্ট, সেহেতু অর্ডার লিস্ট দিচ্ছি। ঠিক আছে, যেহেতু অর্ডার লিস্ট সেটা একটি লিস্ট ট্যাগ। ঠিক আছে, লিস্ট ট্যাগ দিয়ে বুক আর প্যান লিখবো। তারপর হচ্ছে লিস্ট ট্যাগ দিয়ে লিস্ট ট্যাগ দিয়ে কি লিখবো? বুক। ঠিক আছে, বুক লিখছি। তারপর হচ্ছে এখানে লিস্ট ট্যাগ শেষ করতে পারবো না। ঠিক আছে, লিস্ট ট্যাগ এখানে শুরু করছে, এখানে শেষ করতে পারবো না। ভাই কেন শেষ করতে পারবো না? দেখো, বুকের ভিতরে কি কি আছে? বুকের ভিতরে আবার বাংলা আছে, আবার ইংলিশও আছে। কি সমস্যা? এখানে দেখো, বাংলাও আছে, ইংলিশও আছে। তাহলে দেখো, এই বাংলা আর ইংলিশ আমাদের বুকের ভিতরে লিখতে হবে। তাহলে দেখো, এখানে এ দেখতেছি, এখানে বি দেখতেছি। এ আর বি দেখে আমি বুঝে ফেলতেছি যে এটা হচ্ছে অর্ডার লিস্ট, কারণ অর্ডার লিস্টের ভিতরে এগুলো ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে। ঠিক আছে, সেহেতু এটা একটি অর্ডার লিস্ট। আবার বুকের ভিতরে আমি কি দিব? অর্ডার লিস্ট দিব। তাহলে অর্ডার লিস্ট দিয়ে টাইপ TYPE টাইপ দিয়ে কি দিব? কত থেকে শুরু হয়েছে? এই বাংলা আর ইংলিশ কত থেকে শুরু হয়েছে? এ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এ থেকে শুরু হয়েছে বাংলা আর ইংলিশ। ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এ থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট, কিন্তু এটা একটি লিস্ট ট্যাগ। ঠিক আছে না? তাহলে অর্ডার লিস্ট দিয়ে এখানে লিস্ট ট্যাগ দিতে হবে। লিস্ট ট্যাগ দিচ্ছে, লিস্ট ট্যাগ দিয়ে আমাদের এই বাংলা বই বাংলা দিতে হবে। ঠিক আছে, বাংলার পরে তার কিছু নেই, একটু এখানে লিস্টে শুরু হচ্ছে, এখানে লিস্টে শেষ করতে হবে। এখানে আবার লিস্ট ট্যাগ দিয়ে ইংলিশ দিচ্ছি, ইংলিশে শিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তারপর দেখো, তারপর এখন দেখো বাংলা আর ইংলিশের কাজ শেষ। ঠিক আছে, তারপর দেখো এখানে এগুলো কি লিস্ট লিখছি? অর্ডার লিস্ট। এখানে অর্ডার লিস্ট শুরু করছি, আমাদের এখানে অর্ডার লিস্ট শেষ করতে হবে, কারণ এটার কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটার কাজ শেষ হয়ে গেছে, অর্ডার লিস্ট শেষ করতেছি।
তারপর দেখো যেহেতু এগুলো অর্ডার লিস্ট শুরু করছি, এখানে অর্ডার লিস্ট শেষ করছি, লিস্টে শুরু করছি, এখানে এটার জন্য লিস্টে শুরু করছি, এখানে লিস্টে শেষ করবো, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো এখন দেখো এটার কাজ শেষ, এই বুকের কাজ শেষ, এখন হচ্ছে প্যানের কাজ, ঠিক আছে। তাহলে প্যানের জন্য আমরা কি দিব, প্যানের জন্য হচ্ছে এটা একটি লিস্ট, এখানে দেখো লিস্টে শুরু করছে, এখানে লিস্টে শেষ করছে বুকের জন্য, প্যানের জন্য প্যান একটি লিস্ট এই সেহেতু প্যানের জন্য লিস্টে শুরু করবো, এখানে লিস্টে শুরু করে প্যান দিব, যেহেতু প্যানের জন্য, ঠিক আছে। দেখো প্যানের ভিতরে আবার এই দুটো আছে, দেখো এখানে রেড আছে সার্কেল, এই ব্ল্যাকও আছে সার্কেল। দেখো আমি সার্কেল দেখে আমার তো ধরে ফেলতে পারবো এটা কি ট্যাগ, এটা কি লিস্ট আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, সেহেতু এখানে আনঅর্ডার লিস্ট শুরু করতে হবে, আমাদের কি শুরু করতে হবে, আনঅর্ডার লিস্ট শুরু করতে হবে। যেহেতু এটা হচ্ছে অর্ডার লিস্ট, এগুলো যেহেতু অর্ডার লিস্ট শুরু করছি, এগুলো যেহেতু আনঅর্ডার লিস্ট, আমাদের আনঅর্ডার লিস্ট শুরু করতে হবে, এখানে আনঅর্ডার লিস্ট শুরু করছি, ঠিক আছে। আনঅর্ডার শুরু করতে টাইপ দিতে হবে, টাইপ কি দিব, টাইপ দিব আমরা সার্কেল, যেহেতু এটি হচ্ছে সার্কেল, GIR, ঠিক আছে, সার্কেল দিছি, ঠিক আছে। দেখো আমি এগুলোর জন্য দিয়েছি, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট দিয়েছি। তো আনঅর্ডার লিস্ট দিয়ে দেখো রেড আর ব্ল্যাক হচ্ছে এইটা, এগুলো পুরোটা হচ্ছে লিস্ট ট্যাগ শুনে লিস্ট ট্যাগ দিব, এখানে লিস্ট ট্যাগ দিয়ে দিব রেড, আবার লিস্ট ট্যাগ শেষ করবো, ঠিক আছে। হ্যাঁ, তারপর আবার দিতে হবে লিস্ট ট্যাগ দিয়ে দিতে হবে ব্ল্যাক, এই ব্ল্যাকের জন্য ব্ল্যাক দিয়ে লিস্টটা শেষ করতে হবে, এখানে দেখো লিস্টটা শেষ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, লিস্টটা শেষ করতে হবে, তাহলে লিস্টটা শেষ করছি। তারপর হচ্ছে দেখো এখানে আনঅর্ডার লিস্ট শুরু করছি, এটার জন্য আনঅর্ডার লিস্ট শুরু করছি, আনঅর্ডার লিস্ট শেষ করতে হবে। তারপর দেখো এখানে লিস্টটা শুরু করছি, লিস্টটা শেষ করতে হবে। তারপর দেখো এটা পুরোটা হচ্ছে অর্ডার লিস্ট, আমি এখানে অর্ডার লিস্ট শুরু করছি, এখানে অর্ডার লিস্ট শুরু করছি, এখানে অর্ডার লিস্ট শেষ করে দেবো। দেখো এইখানে তোমাদের এটা না বুঝতে পারো, ঠিক আছে। দেখো আমি আরেকবার রিভিশন দিচ্ছি, এটা হচ্ছে একটি জটিল প্রশ্ন, সেজন্য আমি আরেকবার রিভিশন দিচ্ছি। দেখো এটা হচ্ছে শুরু হয়েছে রোমান 1 আর রোমান 2 দিয়ে, আমি রোমান 1 আর রোমান 2 দেখলে বুঝে ফেলতে পারবো এটা হচ্ছে কি ট্যাগ, এটা হচ্ছে কি লিস্ট, অর্ডার লিস্ট, ঠিক আছে। রোমান 1 আর রোমান 2টাকে আমি বুঝতে পারবো এটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমি অর্ডার লিস্ট দিছি, অর্ডার লিস্ট দিয়ে 1 থেকে শুরু করছি, ঠিক আছে, টাইপ 1। তারপর দেখো অর্ডার লিস্ট দিয়ে ফেলছি, এটার কাজ শেষ এখন। তারপর বুকের কাজ, এটা তো টোটাল একটা লিস্ট ট্যাগ, বুক আর প্যান। দেখো তোমাকে কেউ একজন লিখে দিচ্ছে বই আনো আমার জন্য, বাংলা বই আর ইংলিশ বই, কলম আনো রেড আর ব্ল্যাক, তাহলে এটা একটা লিস্ট ট্যাগও দিছে, তাহলে লিস্ট ট্যাগ। তাহলে অর্ডার লিস্টও সিগনেচার বলছি, তাহলে লিস্ট ট্যাগ দিছি, লিস্ট দিয়ে বুক দিছি, ঠিক আছে। তার দেখো বুক দিয়ে এখানে লিস্ট বসে লিস্ট শেষ করতে পারবো না, কেন শেষ করতে পারবো না ভাইয়া, দেখো বুক দিছি, বুকের ভিতরে আবার কী কী আছে, বাংলা আছে ইংলিশ আছে, বাংলাটা হচ্ছে বাংলা ইংলিশ শুরু হয়েছে ARB দিয়ে, ঠিক আছে। ARB দেখলে আমি বুঝতে পারবো এটা হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে। এটা তুমি বলতে পারো ভাই ARB দেখলে আমি কীভাবে বুঝবো, দেখো আমি এর আগের একটা ভিডিও দিছি, ঠিক আছে, সেখানে আমি এই লিস্ট, এই অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট বোঝার জন্য কী কী থাকলে আমি বুঝবো অর্ডার লিস্ট, আর কী কী থাকলে আমি আনঅর্ডার লিস্ট, সেটা একটি ভিডিও দিয়েছি, সেটা দেখে নিবে, ঠিক আছে। 5টা টপিক দিয়েছি অর্ডার লিস্টের জন্য, আর লিস্ট এই আনঅর্ডার লিস্টের জন্য 3টা টপিক দিয়েছি, ঠিক আছে। সেগুলো দেখে তুমি বুঝে নিতে পারবা যে অর্ডার লিস্ট কোনটা, আনঅর্ডার লিস্ট কোনটা। তারপর দেখো এখানে অর্ডার লিস্ট দিয়ে দিচ্ছি, মানে এদিকে শুরু হবে, এইগুলো লিস্ট ট্যাগ দিয়েছি, বাংলা দিয়েছি, লিস্টটা শেষ হচ্ছে, ইংলিশ দিয়েছি, লিস্টটা শেষ হচ্ছে। তো দেখো এগুলো যেহেতু অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্ট শেষ হচ্ছে, আবার এখানে লিস্ট শুরু করছি, লিস্ট শেষ হচ্ছে, আবার এটার জন্য এটা একটি লিস্ট ট্যাগ, লিস্ট শুরু করছি, প্যান দিয়েছি, ঠিক আছে। দেখো রেড আর ব্ল্যাক লিখবো, এখন রেড আর ব্ল্যাক হচ্ছে এই সার্কেল থাকলে আনঅর্ডার লিস্ট দিয়েছি, টাইপ দিয়েছি, সার্কেল দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে লিস্ট ট্যাগ, মানে লিস্ট ট্যাগ দিয়েছি, রেড দিয়েছি, লিস্টে শেষ করছি, আবার লিস্টে দিয়ে ব্ল্যাক দিয়ে লিস্টে শেষ করছি। আবার দেখো এগুলো হচ্ছে একটি আনঅর্ডার লিস্ট শুরু হচ্ছে এখানে, আর এখানে শেষ করছি, লিস্ট শুরু লিস্ট শেষ, অর্ডার লিস্ট এখানে শুরু হয়েছে প্রথম থেকে একদম এটার জন্য, এখানে শেষ হচ্ছে, বোর্ড এখানে শুরু, এখানে শেষ। তাহলে তুমি HTML হেড টাইটেল এগুলো নিজে থেকে দিবা। তারপর হচ্ছে দেখো এই ক্লাসটা হচ্ছে একটু, ঠিক আছে। এরকম সবাইকে ধন্যবাদ, পরবর্তী সবাইকে অনুরোধ করলাম। ভিডিও তোমার ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।